হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কালকের ভিডিও আমি পোস্ট করছি। দেখো কত ঝড় বৃষ্টি হয়েছে কাল। তোমরা দেখতেই পাচ্ছ কত জোর, দেখো কত জোর হাওয়া দিচ্ছে, মানে খুবই জোর হাওয়া দিচ্ছে। আমাদের এখানটা এতটাই ফাঁকা, পুরো মানে চারিদিক থেকে মানে পারলে সব কিছু উল্টে পড়ে যায় এমন অবস্থা। প্রচণ্ড জোর, প্রচণ্ড বেগে হাওয়া দিচ্ছে। আর ভয়ও লাগছে, কারণ কি কিছু কিছু গাছ আমার সাইডে করা নেই, সেগুলো যদি ভেঙে ভেঙে যায় ওই জন্য একটু ভয় লাগছে। বৃষ্টিটা অসুবিধা হয় না, কিন্তু এত জোর হাওয়া দিলে তখন সত্যি মানে একটু ভয় লাগে গাছগুলোর জন্য। তো খুবই সাংঘাতিক হাওয়া দিচ্ছে। জানি না আমার সাউন্ডটা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, কারণ কি প্রচণ্ড ঝড়ের সাউন্ড। বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে, বলবো না বিশাল কিছু বৃষ্টি হচ্ছে মুষলধারায়, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বিদ্যুৎও চমকাচ্ছে, আর সাথে প্রচুর হাওয়া দিচ্ছে। আমার ভয় এটাই যে এই হাওয়া দিচ্ছে, কারেন্ট যাবে চলে, তারপরে নিশ্চয়ই কোথাও না কোথাও সেই গাছ ভাঙবে, সেই মানে তার ছিঁড়বে, ব্যাস কারেন্টের ওয়াট লেগে যাবে, পাওয়ার কাট হয়ে থেকে যাবে। আমাদের এখানটা এরকমই হয়, এই দুদিন আগেও তাই হয়েছে, আবার এখন কারেন্টে চলেই গেছে। তো ঝড় বৃষ্টির পরের সিন তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো সব উল্টে গেছে। এখানে জালটা আমি দিয়ে রেখেছিলাম কলমি শাকের চারদিকে, তো এটা উল্টে গেছে। আর এই দেখো এখানে পেঁপে গাছটা, ভালোই বড়সড় পেঁপে গাছটা, এটা পুরো ভেঙে পড়েছে, আর ঠিক সাদা নয়নতারা গাছটার ওপরে পড়েছে। তো আমি এটাকে চেষ্টা করছিলাম যে একটু তুলে একটু সাইডে হেলান দিয়ে রাখি, কিন্তু দেখছি যে এখানে যেহেতু ইটগুলো রাখা রয়েছে না, আমি এগুলোকে মানে মানে এইগুলো বলছি সরি, মানে গাছটাকে আমি ঠিক মতো রাখতেই পারলাম না। তো যাই হোক, সামনে একটা এখানে খুঁটি পোতা ছিল, ওর মধ্যে আমি কোনো মতে হেলান দিয়ে রেখে দিলাম গাছটাকে। আর এদিকে নয়নতারা গাছটা আমাকে ঠিক করে রাখতে হবে, কারণ কি এটার উপরে পুরো পেঁপে গাছটা পড়েছে, আর গাছটা পুরো একদম মাটিতে লুটিয়ে গেছে। দেখা যাক, একটু রোদ উঠলে বোঝা যাবে যে গাছটা ভালো আছে কিনা। আর এই দেখো এখানে আমাদের সোনাঝুরি গাছের ডালটাও ভেঙে গেছে, ভেঙে মানে ওখানেই ছালটা লেগে রয়েছে আর ঝুলছে। তো খারাপ লাগে, এই ঝড়ে গাছপালা ভেঙে যায় যেটা, সেটাই খারাপ লাগে, কারণ কি প্রচুর জোর ঝড়। আর এখানটা আমাদের চারিদিকে বাড়িঘর কম আছে, তার জন্য হাওয়াটা মানে গাছগুলো প্রচুর ক্ষতি করে দেয়। এই দেখো কি অবস্থা, দেখো ভেঙে পুরো ঝুলছে। আর এইদিকে ডালিম গাছটাও পুরোটা বাইরের দিকে বেরিয়ে গেছিল, হাওয়ায় কাত হয়ে গেছিল। আমি টেনে যতটা পারলাম ভেতরে ঢুকালাম। যাই হোক বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো। চলো ভিডিও এই পর্যন্ত, টাটা।